আচ্ছা শোন ভালো করে। তোরা মোটামুটি আগের দিন পর্যন্ত যা করেছি আশা করি ভালো করে বুঝতে পেরেছিস। যদি সোয়াপিং এর ওটা ভালো করে না বুঝতে পারিস, আমি বারবার বলছি ভিডিওটাকে আবার রিপিট করবি। রিপিট করলেই দেখবি বুঝতে পারবি ওই জিনিসটা। একটু ক্রিটিক্যাল জিনিস মানছি, বাট এমনও ক্রিটিক্যাল নয় যে তোরা বুঝতে পারবি না যেভাবে বোঝানো আছে। বাট হ্যাঁ, তোদেরকে আমি বারবার বলছি ওই জিনিসটা আরেকবার রিপিট করিস, দেখিস। শুধু ওটা না, গোটা পয়েন্টারটাই ভালো করে দেখিস। দেখ, কালকে এবার যেগুলো বলতে বলতে রয়ে গেছিলাম সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে পয়েন্টার উইথ অ্যারে। পয়েন্টার্স উইথ অ্যারেস। কিভাবে পয়েন্টারকে ইউজ করবে অ্যারের সাথে? সাপোজ ধরুন আমি লিখলাম ইন্ট a5। যদি আমি লিখি ইন্ট a5, আলটিমেটলি কি হবে? 5 সাইজে একটা অ্যারে ক্রিয়েট হবে। তো 5 সাইজের কি করলাম, আমি একটা অ্যারে ক্রিয়েট করলাম। 1 2 3 4 5, মানে 0 1 2 3 4। এবার প্রত্যেকটা যে এই যে ভেরিয়েবল হচ্ছে, এই একটা ভেরিয়েবল, এই একটা ভেরিয়েবল, ওয়ানটা একটা ভেরিয়েবল, টুটা একটা ভেরিয়েবল, থ্রিটা একটা ভেরিয়েবল, ফোরটা একটা ভেরিয়েবল, আমি অ্যারেতে বলেছিলাম। তো এদের প্রত্যেকের আবার একটা করে কি হবে, অ্যাড্রেস থাকবে। ধরে নিচ্ছি এটা 1000 ইন্ট হবে, তার মানে পরেরটা কি হবে, 1004 হবে। এবার কি হবে, এটা 1008 হবে। এবার এটা কত হবে, 1012 হবে। আর এটা কত হবে, 1000 হবে 16। এবার শোন, আমি কি বলছি, অ্যারে কি হয়, অ্যারে অলওয়েজ পরপর মেমোরি কনজিউম করে। অ্যারে যেটা আছে, আমি কি বলেছিলাম, অ্যারে অ্যারে কি, অ্যারে ইজ এ লিনিয়ার কালেকশন অফ সিমিলার টাইপ অফ ডেটা। লিনিয়ার কালেকশন বলছিস, লিনিয়ার মানে কি, পরপর হবে, লিনিয়ার ফ্যাশনে হবে, সিকোয়েন্সিয়ালি একটার পর একটা হবে। তো অ্যারে অলওয়েজ কি করে থাকে না, পরপর মেমোরি কনজিউম করে। সেই কারণের জন্য এই যে অ্যাড্রেসগুলো আছে, এই অ্যাড্রেসগুলো, এই অ্যাড্রেসও পরপরই হবে। আলটিমেটলি 1000 মানে বলেছিলাম 1001, 1002, 1003। তারপরে কি হচ্ছে, 1004, 1005, 1006, 1 মানে। সো সিমিলারলি এরকম 1016 পর্যন্ত এইভাবে যাচ্ছে। এবার যদি আমাকে অ্যারেকে হ্যান্ডেল করতে হয় তাহলে আমি কি করব? যদি আমার অ্যারেকে হ্যান্ডেল করতে হয় তাহলে আমি একটা পয়েন্টার ভেরিয়েবল বানাবো। কি বলছি শোন, যদি আমাকে অ্যারেকে হ্যান্ডেল করতে হয় তাহলে কি করবো, আমি একটা পয়েন্টার ভেরিয়েবল বানাবো। এবার ইন টাইপের পয়েন্টার বানাচ্ছি আমি। কাইন্ড অফ ধরে নে, আমি লিখলাম ইন স্ট্রিক পি, আর পি ইকুয়াল টু, আমি লিখলাম অ্যাড্রেস অফ a0। কি করলাম, একটা পয়েন্টার বানাচ্ছি ইন টাইপের, ইন্ট স্ট্রিক পি, আর পি ইকুয়াল টু লিখেছি অ্যাড্রেস অফ a0। আলটিমেটলি অ্যাড্রেস অফ a0 মানে কি রাখা হলো, পি এর মধ্যে আমি রাখছি 1000। তুই পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ a0ও লিখতে পারিস, বা শুধু এও লিখতে পারিস। কারণ আমরা জানি যে শুধু অ্যারের নাম লেখা মানে কি, অ্যারের ফার্স্ট ব্লকের অ্যাড্রেস আর বেস অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করা। তো যেটা আমরা স্ট্রিং এ পড়ে এসেছি, হ্যাঁ কি না? তুই সাপোজ ধরুন অ্যাড্রেস অফ a0 না লিখে যদি শুধু এ লিখিস, আলটিমেটলি শুধু এ লেখা মানেও তো সেই অ্যারের ফার্স্ট ব্লকের অ্যাড্রেসকেই রিপ্রেজেন্ট করা, বেস অ্যাড্রেসকে। হ্যাঁ কি না? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আর ভালো করে শুনবি। সাপোজ ধরুন আমি লিখলাম, সাপোজ, এক সেকেন্ড নয়, এক সেকেন্ড নয়, এক সেকেন্ড নয়, স্টপ রেকর্ডিং তো করলে হবে না, স্টপ রেকর্ডিং করলে হবে না, বাইরে থেকে সাউন্ড আসছে হালকা। যাই হোক, সাপোজ ধরে নে আমি লিখলাম, এই ধরুন এটাই লিখে রেখেছি ইন্ট a5, এটাই লেখা আছে। আর ইন্ট স্ট্রিক পি ইকুয়াল টু পি, ইন্ট স্ট্রিক পি করেছি, একটা ইন টাইপের পয়েন্টার বানিয়েছি, আর ইন টাইপের পয়েন্টারের মধ্যে আমি লিখছি কি, পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ a0। এবার পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ a0 লেখা মানে কি হবে বলতো, পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ a0 মানে পি এর মধ্যে আলটিমেটলি এই যে অ্যারেটা আছে, ফার্স্ট ব্লকের অ্যাড্রেসটা আছে 1000। তো পি তার মানে কি হচ্ছে, পি পয়েন্ট করছে অ্যারের ফার্স্ট ব্লককে, এখান থেকে ভালো করে বুঝতে পারছিস, লিখে দিচ্ছি যদি না বুঝতে পারিস। কি করছে, পি পয়েন্ট করছে অ্যারের ফার্স্ট ব্লককে, পয়েন্ট করছে মানে কি, পি অ্যাড্রেস কন্টেন্ট করছে কার,
অ্যারের ফার্স্ট ব্লকের যে জন্য আমি লিখেছি পি ইকুয়াল টু অ্যাড্রেস অফ এ, তো আমি লিখলাম পি পয়েন্ট করছে অ্যারের ফার্স্ট ব্লককে। যদি পি পয়েন্ট করে অ্যারের ফার্স্ট ব্লককে, তো আমি এইভাবে কি হবে, যদি ফার্স্ট ব্লকে তুই অ্যাড্রেস পেয়ে যাস, তার মানে আলটিমেটলি কি হবে, একটা 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 করে পয়েন্টারের মাধ্যমে পুরো এই যে অ্যারেটা আছে পুরো অ্যারেটাকে তুই অ্যাক্সেস করতে পারবি। বাট কিভাবে করতে পারবি সেটা আমি দেখাচ্ছি। আর মাথায় রাখবি, তুই যখনই ফার্স্ট ব্লকের অ্যাড্রেসটা পেয়ে যাবি, তুই কি করবি, একটা একটা করে এরপরে 1000-এর পর 1004, 1008, 1012, 1016 একটা একটা করে সবাইকে অ্যাক্সেস করতে পারবি। তো দেখ, যখন আমি লিখছি, ভালো করে শুনবি, যখন আমি লিখছি এ অফ জিরো, এ অফ জিরো মানে আলটিমেটলি কাকে বোঝানো হচ্ছে, এ অফ জিরো মানে আলটিমেটলি এই জিনিসটাকে বোঝানো হচ্ছে নাকি না। যখন আমি লিখছি এ অফ ওয়ান, তখন এ অফ ওয়ান লেখা মানে আলটিমেটলি কাকে বোঝানো হচ্ছে, এ অফ ওয়ান লেখা মানে আলটিমেটলি বোঝানো হচ্ছে এইটাকে। যখন তুই লিখছিস এ অফ টু, তার মানে আলটিমেটলি কাকে বোঝানো হচ্ছে, এ অফ টু লেখা মানে আলটিমেটলি বোঝানো হচ্ছে একে, একই না, একে হ্যাঁ বোঝানো হচ্ছে। হ্যাঁ দাদা। এবার শোন, এবার যদি তুই লিখিস অ্যাড্রেস অফ এ জিরো, অ্যাড্রেস অফ এ জিরো, তো তুই যদি লিখিস অ্যাড্রেস অফ এ জিরো, তাহলে অ্যাড্রেস অফ এ জিরো লেখা মানে কাকে বোঝানো, আলটিমেটলি কি বোঝানো হবে, 1000-কে, একই না। অ্যাড্রেস অফ এ জিরো লেখা মানে কি হবে, দেখ ভালো করে। ও, এই জিনিসটা একটু ছোট করবি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখ ভালো করে, স্ক্রিনটাকেই ছোট করি। দেখ এখানে তুই লিখলি অ্যাড্রেস অফ এ জিরো, তো অ্যাড্রেস অফ এ জিরো লিখো মানে কাকে বোঝানো হচ্ছে, 1000-কে বোঝানো হচ্ছে, হ্যাঁ কি না। স্ক্রিন দেখতে পাচ্ছিস, যদি তুই লিখিস অ্যাড্রেস অফ এ জিরো, তার মানে আলটিমেটলি কাকে বোঝানো হবে, 1000-কে। হ্যাঁ দাদা। এবার তুই যদি লিখিস অ্যাড্রেস অফ এ ওয়ান, তার মানে আলটিমেটলি কাকে বোঝানো হবে বলতো, 1004-কে। যদি লিখিস তুই অ্যাড্রেস অফ এ টু, তার মানে তুই কাকে বোঝানো হচ্ছে, 1008-কে, সরি 1008, 1008। এবার তুই যদি লিখিস আবার অ্যাড্রেস অফ এ থ্রি, তার মানে কাকে বোঝানো হচ্ছে আলটিমেটলি 1012-কে। যদি তুই লিখিস অ্যাড্রেস অফ ফোর, অ্যাড্রেস অফ এ লিখে ধরে নে এখানে লিখলি ফোর, তার মানে কাকে বোঝানো হচ্ছে, 1016-কে। এবার শোন, অ্যাড্রেস অফ এ জিরো মানে বুঝতে পেরে গেলি 1000, অ্যাড্রেস অফ এ ওয়ান মানে এই যে এ ওয়ানটা মানে কোনটা, এই এ ওয়ানটা মানে আলটিমেটলি এইটাই। কিন্তু এবার এখানে তুই যখন অ্যাড্রেস অফ এ ওয়ান লিখছিস, তার মানে কাকে বোঝাচ্ছি, এর অ্যাড্রেসটাকে, 1004-কে। শুধু এ ওয়ান লেখা মানে কাকে বোঝানো হচ্ছে, শুধু এ ওয়ান মানে এই ভেতরে যে ভ্যালু থাকবে সেটাকে। আর যদি তুই লিখিস অ্যাড্রেস অফ এ ওয়ান, তার মানে কাকে বোঝানো হচ্ছে, এই আলটিমেটলি 1004-টাকে বোঝানো হচ্ছে। সিমিলারলি অ্যাড্রেস অফ এ টু লেখা মানে কাকে বোঝানো হচ্ছে, 1008-কে বোঝানো হচ্ছে। কিন্তু শুধু যদি তুই এ টু লিখিস, শুধু এ টু লেখা মানে আলটিমেটলি বোঝানো হবে কাকে, এই 1008 যে অ্যাড্রেসটা আছে, সেই এই 1008 অ্যাড্রেসের মধ্যে যে ভ্যালুটা রাখা আছে সেই ভ্যালুটাকে, শুধু যদি এ টু লিখিস। সিমিলারলি এ থ্রি, সিমিলারলি এ ফোর এর ক্ষেত্রেও সেম। এবার যদি অ্যাড্রেস অফ এ থ্রি লিখিস তাহলে কাকে বোঝানো হবে, 1012-কে। যদি অ্যাড্রেস অফ এ ফোর লিখিস তাহলে কাকে বোঝানো হবে, 1016-কে। এবার এই যে অ্যাড্রেস অফ এ জিরো আছে, যদি আমি অ্যাড্রেস অফ এ জিরোকে আমি এরকম লিখি, কিরকম লিখি না, এই অ্যাড্রেস অফ এ জিরোকে আমি ধর লিখছি পি প্লাস জিরো, পি প্লাস জিরো, তাহলে কি হবে, পি প্লাস জিরো লেখা মানে আলটিমেটলি কি হবে, 1000 প্লাস জিরো, তার মানে কত হবে, 1000-ই হবে। এবার তুই যদি লিখিস এটাকে এইভাবে, পি প্লাস ওয়ান, তার মানে কত হবে, পি এর মধ্যে কত হচ্ছে, পি মানে আলটিমেটলি হচ্ছে কত, পি মানে ওয়ান আলটিমেটলি থাউজেন্ড 1000 প্লাস ওয়ান, তার মানে ফোর, হ্যাঁ কি না, সরি 1000 প্লাস ওয়ান, তার মানে কত বোঝাবে, 1004।
এবার তুই যদি লিখিস পি প্লাস টু, তার মানে কত হবে 1000 প্লাস টু, তার মানে 1000 কত হবে 8 হবে। তারপর তুই যদি লিখিস পি প্লাস থ্রি, তার মানে কত হবে 1000 প্লাস থ্রি, তার মানে 1012 হবে। আর যদি তুই লিখিস পি প্লাস ফোর, তার মানে কি হবে 1000 প্লাস ফোর, তার মানে 1016 হবে। বুঝতে পেরেছিস এটা, হ্যাঁ কি না? হ্যাঁ আর না? হ্যাঁ দাদা। এবার ধরে নে এই জিনিসটাকে, এবার দেখ ভালো করে। এবার এই জিনিসটাকে আমি কপি করলাম, কপি করে এনে নিচে ফেলছি আবার এখানটাতে। আচ্ছা এক সেকেন্ড, সব বুঝে যাবি যে কেন অ্যারে ইন্ডেক্স আলটিমেটলি জিরো থেকে শুরু হয়। ইন্টারভিউ জিজ্ঞাসা করবেই, তুই যদি এরকম ভাবে বলে দিতে পারিস সেও বুঝে যাবে যে না, ছেলেটার নলেজ আছে। শুধু যে তোকে এই সিএ তে অ্যারে ইন্ডেক্স কেন জিরো থেকে স্টার্ট হয়, কোশ্চেনটা শুধু সিএ তে এক্সিস্ট করে না, সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই এক্সিস্ট করে ম্যাক্সিমাম। এবার দেখ তুই যখন লিখিস পি প্লাস জিরো, পি প্লাস জিরো লেখা মানে এখানে কি বুঝলি, পি প্লাস জিরো লেখা মানে 1000 প্লাস জিরো মানে 1000 হবে। এবার পি প্লাস জিরো লেখা মানে আলটিমেটলি কি হচ্ছে 1000 প্লাস জিরো মানে 1000 হচ্ছে, মানে তুই কি পাচ্ছিস, এই যে অ্যারেটা আছে ফার্স্ট ব্লকের অ্যাড্রেসটাই হচ্ছে 1000, হ্যাঁ কি না? হ্যাঁ আর না? সিমিলারলি 1000 প্লাস ওয়ান যদি করিস, তার মানে কত হচ্ছে 1004 পাচ্ছিস, মানে সেকেন্ড ব্লকের অ্যাড্রেসটা পাচ্ছিস। সিমিলারলি 1000 প্লাস টু যদি করিস, থার্ড যে ব্লক আছে তার অ্যাড্রেসটা পাচ্ছিস। এবার তুই চাইছিস এই অ্যাড্রেসটা থেকে ভ্যালুকে করতে, ভ্যালুকে আনতে। তোর কাছে এখন এই অ্যাড্রেস গুলো আছে, এবার অ্যাড্রেস থেকে যদি ভ্যালু আনতে হয় তাহলে আমি কি করে আনতে পারি, ডি রেফারেন্সিং করে, হ্যাঁ কি না? হ্যাঁ আর না? হ্যাঁ। তার মানে তার মানে একটা জিনিস ভাব, যদি আমি এই প্রত্যেকটা অ্যাড্রেস আছে এই যে 1004, 1008, 1012, 1016 ডি রেফারেন্সিং করি, তার মানে আমি আলটিমেটলি একটা একটা করে অ্যারে একে পেয়ে যাব, একটা একটা করে অ্যারের ব্লককে পাবো। এ অফ জিরো কে পাবো, এ অফ ওয়ান কে পাবো, এ অফ টু কে পাবো, এ অফ থ্রি কে পাবো, এ অফ ফোর কে পাবো। মানে আমি কিরকম বলতে চাইছি, ধরুন আমি স্ট্রিক পি প্লাস জিরো না লিখে আমি যদি এই, সরি, পি প্লাস জিরোকে যদি এইভাবে লিখি, পি প্লাস জিরোকে যদি আমি এইভাবে লিখি স্ট্রিক পি প্লাস জিরো, তার মানে স্ট্রিক পি প্লাস জিরো মানে আলটিমেটলি কি হবে বলতো, স্ট্রিক পি প্লাস জিরো মানে এ অফ জিরো, ইয়েস অর নো? ভালো করে ভাব, স্ট্রিক পি প্লাস জিরো মানে এ অফ জিরো না এ অফ জিরো না? হ্যাঁ, এ অবধি। তার মানে স্ট্রিক যদি তুই লিখিস পি প্লাস ওয়ান, তার মানে কি হবে এ অফ ওয়ান, হ্যাঁ কি না? যদি লিখিস পি প্লাস টু, তার মানে স্ট্রিক পি প্লাস টু লেখা মানে আলটিমেটলি কি হচ্ছে এ অফ টু কে বোঝানো হচ্ছে। যদি তুই এখানে লিখিস স্ট্রিক পি প্লাস থ্রি, তার মানে আলটিমেটলি কাকে বোঝানো হচ্ছে এ অফ থ্রি কে বোঝানো হচ্ছে। আর পি প্লাস ফোর মানে যদি ধর আমি এটা পি প্লাস ফোরে ডি রেফারেন্সিং করি, মানে স্ট্রিক পি প্লাস ফোর লিখিস, তার মানে কত কাকে বোঝানো হচ্ছে এ অফ ফোর কে। তার মানে তার মানে একটা জিনিস ভাব, এই দেখ যদি তুই ডি রেফারেন্সিং করি আলটিমেটলি কি হচ্ছে বলতো, এই যে এ অফ জিরো মানে কাকে বোঝানো হচ্ছে, এ অফ জিরো মানে এ অফ জিরো মানেও ডি রেফারেন্সিং করার পর আলটিমেটলি এই অ্যাড্রেসটাকে বোঝানো হচ্ছে। মানে এ অফ জিরো লেখা মানে এই যে ব্লকটা আছে এই ব্লকের মধ্যে থাকা ভ্যালুকে বোঝানো হবে, ইয়েস অর নো? এ অফ জিরো পাচ্ছিস হ্যাঁ। না তো? তার মানে এ অফ ওয়ান করা মানে কি হবে, তারপরে এই ব্লকের ভ্যালুটা তো পাবি, সিমিলারলি এই ভ্যালুটাকে পাবি। তো এবার তোরা ভালো করে বুঝতে পেরেছিস যে অ্যারে ইন্ডেক্স কেন জিরো থেকে স্টার্ট হয়, হ্যাঁ কি না? যদি এটা বুঝে যাস তো নিজেরাই বুঝে যাবি যে কেন অ্যারে ইন্ডেক্স জিরো থেকে স্টার্ট হয়। অ্যারে ইন্ডেক্স কেন জিরো থেকে স্টার্ট হয়, বুঝতে পেরেছিস কেন জিরো থেকে স্টার্ট হয়? কারণ দেখ, যদি তুই পি প্লাস জিরো, জিরোর সাথে যদি জিরোকে যদি ডিরেফারেন্সিং করিস, ভালো করে দেখ,
p প্লাস জিরো, এই p প্লাস জিরোকে যদি তুই ডিডিফারেন্সিং করিস আলটিমেটলি তো অ্যারের ফার্স্ট ব্লকের ভ্যালুই পাচ্ছিস। এ অফ জিরো মানে কি? অ্যারের ফার্স্ট ব্লক, হ্যাঁ কি না? এ অফ জিরো মানে তো আলটিমেটলি অ্যারের ফার্স্ট ব্লক, বা অ্যারের ফার্স্ট ব্লককে বলতে পারে এ অফ জিরো মানে অ্যারের ফার্স্ট ব্লক, আর অ্যারের ফার্স্ট ব্লকের ভ্যালুকেও বোঝাচ্ছে। ইয়েস অর নো? তার মানে যদি তুই হ্যাঁ তার মানে যদি তুই পি প্লাস ওয়ান করিস, তার মানে পি প্লাস ওয়ান করা মানে কি, কাকে বোঝানো হচ্ছে? এ অফ ওয়ানকে বোঝানো হচ্ছে। তার মানে আলটিমেটলি অ্যারের সেকেন্ড যে ব্লকটা আছে তাকে বোঝানো হচ্ছে। পি প্লাস ওয়ানের যদি আবার ডিফারেন্সিং করিস, অ্যারের দেখ সেকেন্ড ব্লকটা পেয়ে যাচ্ছিস এ অফ ওয়ান। তো এ অফ ওয়ানটা কোনটা? আলটিমেটলি এ অফ ওয়ানটা তো এটাই। তো সেই কারণের জন্যই অ্যারে ইন্ডেক্স জিরো থেকে স্টার্ট হয়। এবার বুঝতে পেরেছিস ওয়াই অ্যারে ইন্ডেক্স স্টার্ট ফ্রম জিরো? কারো ডাউট আছে? কারো ডাউট আছে? না দাদা। না দাদা। ক্লিয়ার? হ্যাঁ। বুঝতে বুঝতে পেরেছিস? হুম। ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এত ভেঙে 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 ক্যালকুলেশন করে তোদেরকে বলেছি কেন কেন হচ্ছে। আলটিমেটলি যদি পি এর সাথে যদি জিরো না করতিস, তার মানে তুই কখনোই পেতিস নি। কারণ তুই যদি পি প্লাস ওয়ানে ডিফারেন্সিং করিস, তার মানে তুই পেয়ে যাচ্ছিস এ অফ ওয়ান কে। কিন্তু যদি তুই পি প্লাস জিরো ডিরেফারেন্সিং করিস, মানে জিরো ইন্ডেক্সটা ডিরেফারেন্সিং করিস, তাহলে তুই অ্যারের ফার্স্ট ব্লক পাচ্ছিস এ অফ জিরো। সেই কারণের জন্যই অ্যারে ইন্ডেক্স জিরো থেকে স্টার্ট হয়, মাথায় রাখিস। একদম পুরো প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন যা হয় সবকিছু করে বলেছি। খুব ভালো করে তোদের বোঝা উচিত যা বলেছি, আশা করি তোরা বুঝতেও পেরেছিস। ক্লিয়ার হয়েছে ভালো করে তোদের? বল, নাহলে আমি আবার বলছি। ভালো করে কি তোদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ দাদা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ধরুন আমি লিখলাম এ অফ টু। এ অফ টু, এই যে এ অফ টু আছে, ভালো করে শুনবি হ্যাঁ কি বলতে চাইছি। ধরে আমি লিখলাম এ অফ টু। তো আগে আমি লিখে দিই, তারপর আমি তোদেরকে বলছি। এই এ অফ টু কে ধরেন আমি এইভাবে লিখলাম, এ অফ টু মানে স্ট্রিক্ট, এইভাবে লিখতে পারি এ প্লাস টু। আবার এই এ প্লাস টু কে আমি কিভাবে লিখতে পারি? স্ট্রিক্ট টু প্লাস এও লিখতে পারি। আর এখান থেকে আমি এটাকে টু অফ এও লিখতে পারি। আমি বলছি, সিমিলারলি ধরুন আমি লিখলাম পি অফ টু, আর এখানে আমি লিখলাম স্ট্রিক পি প্লাস টু। এখানটাতে আমি লিখলাম স্ট্রিক টু প্লাস পি, আমি এখানে লিখলাম টু পি। দেখ, তুই প্রথমে শোন, এ অফ টু কে কি করছি আমি? এই যে এ অফ টু আছে, এ অফ টু কে আমি আলটিমেটলি লিখছি কিরকম করে, ডিফারেন্সিং করে লিখছি। এ অফ টু কে আমি লিখছি স্ট্রিক্ট এ প্লাস টু। তুই এ অফ টু কে স্ট্রিক্ট এ প্লাস টু এভাবেও লিখতে পারিস। এবার এই যে জিনিসটা আছে, এই জিনিসটাকে আমি কি বলেছিলাম? এই জিনিসটাকে বলা থাকে সাবস্ক্রিপ্ট অপারেটর। এই যে থার্ড ব্র্যাকেটটা আছে, এটাকে আমি কি বলেছিলাম? এটাকে বলা থাকে সাবস্ক্রিপ্ট অপারেটর। সাবস্ক্রিপ্ট অপারেটর। এবার আরে যখন আমি করেছিলাম তোকে বলেছিলাম যে এটা সাবস্ক্রিপ্ট অপারেটর বলে। আর এ আর টু যেটা আছে, এই যে এ আর টু, এটা কি হচ্ছে? সাবস্ক্রিপ্ট অপারেটরের অপারেন্স। ভালো করেই বুঝতে পারছিস যে এ আর টি টু কি হচ্ছে? সাবস্ক্রিপ্ট অপারেটরের অপারেন্স। এ আর টু হচ্ছে কি? সাবস্ক্রিপ্ট অপারেটরের অপারেন্স, মাথায় রাখিস। তো এবার তোদের মাথায় কোশ্চেন আসছে, দাদা এই সাবস্ক্রিপ্ট অপারেটর কিভাবে সলভ হয়? সাবস্ক্রিপ্ট অপারেটর কিভাবে সলভ হয় না, এই যে এ আর টু, প্রথমে ভালো করে শোন। এই এ আর টু কে কি হয়, প্রথমে এ আর টু, এই এ আর এই টু, এই দুজনকে কি হবে? যোগ হবে, একসাথে যোগ করবে। একসাথে দুজনকে যোগ করা হয়ে গেল। একসাথে দুজনকে যোগ করার পর কি হয়? ডিরেফারেন্সিং হয়, স্ট্রিক্ট এ প্লাস টু হয়। তো তো তুই যদি লিখিস এ অফ টু और स्ट्रिक्ट ए प्लस टू, সেম জিনিস নাকি না? সেম জিনিস। হ্যাঁ। কারণ দেখ, ডিরিফারেন্সিং যদি করিস, এইটাও যদি ডিরিফারেন্সিং করিস, তার মানে আলটিমেটলি তো ভেরিয়েবলকে রিপ্রেজেন্ট করবি। তো এখন তুই স্ট্রিক্ট এ প্লাস টু লিখিস
অর ধরে নে স্ট্রিক এ প্লাস টু লিখিস, অর তুই স্ট্রিক টু প্লাস এ লিখিস, স্ট্রিক্ট এ প্লাস টু লিখিস আর স্ট্রিক্ট টু প্লাস এ লিখিস, সেম জিনিসই, সেম জিনিস। তো আমি এই যে টু আপ এ আছে, টু আপ একেও তো এইভাবে লিখতে পারি যে টু কে বাইরে, যেমন লেখা আছে টু বাইরে এ ভেতরে, তুই এভাবেও লিখতে পারিস। তো তাহলে এ অফ টু আর টু অফ এ এর মধ্যে টেকনিক্যালি তো সেরকম কোনো ডিফারেন্স নেই, হ্যাঁ কি না? টেকনিক্যালি এ অফ টু আর টু অফ এ এর মধ্যে কি কোনো সেরকম ডিফারেন্স আছে কি না? সেরকম কিছু ডিফারেন্স ওরা দেখতে পেলি? হুম, রাইট। টেকনিক্যালি কি সেরকম কিছু দেখতে পাচ্ছিস যে ডিফারেন্স আছে বলে? বাকিটা কি বলিস, জয় মাথায় ঢুকেছে না বুঝতে পারছিস না আমি কি বলতে চাইছি? না, লাস্টেরটা বলে দাও। দেখ, এ অফ টু কে তুই লিখতে পারিস স্ট্রিক এ প্লাস টু, আবার এই স্ট্রিক এ প্লাস টু কে তুই এইভাবেও লিখতে পারিস যে দুই প্রথমে তারপরে এ শেষে, তার ডি রেফারেন্সিং করছিস, এ প্লাস টু কে জাস্ট ঘুরিয়ে টু প্লাস এ লিখে ডি রেফারেন্সিং করছিস। আর তার মানে এই টু প্লাস এ কে তো তুই আবার এরকম ভাবেও লিখতে পারিস যে টু বাইরে এ ভেতরে। তো আলটিমেটলি এ অফ টু আর টু অফ এর মধ্যে তো সেরকম টেকনিক্যালি তো কোনো পার্থক্য নেই, জাস্ট তুই কি করেছিস এখানে এটা বাইরে টুটাকে ভেতরে, আর এখানে টুটাকে বাইরে এটাকে ভিতরে লিখেছিস, হ্যাঁ কি না? টেকনিক্যালি সেরকম কিছু পার্থক্য দেখতে পাচ্ছিস? আছে, টেকনিক্যালি তো কিছু পার্থক্য নেই। না, নেই। হ্যাঁ, সেটা তো বলছি, টেকনিক্যালি তো দুজনের মিনিং সেমই। এবার দেখ, এবার পি অফ টু যেটা দেখতে পাচ্ছি, পি অফ টু এর মধ্যেও আলটিমেটলি কি আছে, পি অফ টু এর মধ্যেও তো সে আলটিমেটলি অ্যারের ফার্স্ট ব্লকের অ্যাড্রেসই থাকবে, অ্যারের ফার্স্ট বা সেকেন্ড ব্লকের ধর অ্যাড্রেস থাকবে, বেস অ্যাড্রেস, বেস অ্যাড্রেস নয় সেকেন্ড ব্লকের অ্যাড্রেস থাকবে। পি অফ টু সেকেন্ড ব্লক বা এবার ছাড়, আলটিমেটলি পি অফ টু এর মধ্যে অ্যাড্রেসই থাকবে। পি অফ টু এর মধ্যে কি হবে, আলটিমেটলি তোর অ্যাড্রেসই থাকবে। তো যদি তুই এই স্ট্রিক পি প্লাস টু করিস, যদি তুই স্ট্রিক পি প্লাস টু লিখিস, তার মানেও তো সেই পি অফ টু কে রিপ্রেজেন্ট করা হচ্ছে, হ্যাঁ কি না? স্ট্রিক পি প্লাস টু লেখা মানেও তো সেই পি অফ টু কে রিপ্রেজেন্ট করা হচ্ছে, হ্যাঁ আর না? হ্যাঁ। তাহলে এ অফ টু আর পি অফ টু এর মধ্যে কি পার্থক্য আছে আমাকে বলতো? তাহলে এই যে এ অফ টু আর এই যে পি অফ টু আছে এদের মধ্যে কি ডিফারেন্স বলতে পারবি? হুম, ডিফারেন্স হতে পারে বলে মনে হয় তোদের? এ যেটা আছে, এ ইজ নট আ ভেরিয়েবল, আর পি যেটা আছে, পি ইজ আ ভেরিয়েবল। এ ইকুয়াল টু সামথিং নট পসিবল, মাথায় রাখিস। এ অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট, মাথায় রাখিস, এ হচ্ছে, এ ইজ আ কনস্ট্যান্ট, but a equal to something it's not possible, but p equal to something it's possible, a plus plus কখনোই পসিবল নয়, বাট p plus plus is possible। বোঝা গেছে এবারে? এবারে বোঝা গেছে না বোঝা যায়নি বল আমাকে? খুব খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, আমি বলে দিলাম তোদেরকে। বুঝতে পেরেছিস না বুঝতে পারিস নি কোনটা? বুঝতে পেরেছিস না বুঝতে পারিস নি? হুম, আচ্ছা, এটা বেসিক্যালি ওই এ অফ টুটা মানে টু অফ এটার সাথে কম্পেয়ার করছে নাকি? কম্পেয়ার করেও যদি দেখিস জিনিস দুটোর তো টেকনিক্যালি সেমই হচ্ছে না, টু অফ এ লেখা, এ অফ টু লেখা হচ্ছে, টু অফ এ লেখাটাও সেম টেকনিক্যালি। বুঝতে পেরেছিস? হুম। আর পি অফ টু, তাহলে পি অফ টু এর সাথে আমার কোশ্চেন হচ্ছে পি অফ টু এর সাথে এ অফ টু এর কি পার্থক্য? পি হচ্ছে, মাথায় রাখিস, পি হচ্ছে একটা ভেরিয়েবল, কিন্তু এ ইজ নট আ ভেরিয়েবল। তোরা তো ফিল করতে পেরে যাবি, আরেকবার ভালো করে বুঝবি কেন বলছি, বুঝতে পেরে যাবি। বাট এ ইজ নট আ ভেরিয়েবল, এটা কোনো ভেরিয়েবল নয়, বাট পিটা হচ্ছে ভেরিয়েবল। তো এ যেহেতু ভেরিয়েবল নয়, তাই এ ইকুয়াল টু সামথিং করলে ওটা কেটে দেবে, এটা আলটিমেটলি কনস্ট্যান্ট। বাট পি ইকুয়াল টু,
তুই যদি লিখিস p ইকুয়াল টু সামথিং মানে অ্যাসাইন করিস সেটা সম্ভব। a প্লাস প্লাস কখনোই সম্ভব নয়, কনস্ট্যান্ট প্লাস প্লাস এরকম লিখছে দেখেছিস, 5 প্লাস প্লাস এরকম এরকম নয়। তো কি হবে, এই জিনিসটা পসিবল নয় ক্রস, কিন্তু p প্লাস প্লাস যেহেতু ভেরিয়েবল সেই জন্য এটা সম্ভব। এবার ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়? হ্যাঁ দাদা। সোজা জিনিস, অনেক ডেপথের জিনিস, আর একবার ভালো করে ভিডিওটা দেখিস দেখবি সব বুঝতে পারবি।